আমি আগের দিন 6 নম্বর পর্যন্ত করিয়েছিলাম লাভপতি চ্যাপ্টারের। আজকে 7 নম্বর থেকে শুরু করছি। আশা করি আগের দিনের অঙ্কগুলো বুঝতে পেরেছ। আচ্ছা, 7 নম্বরে দেখো একটা নতুন শব্দ আছে, ধার্য মূল্য। আচ্ছা, ধার্য মূল্যটা কী জিনিস? দেখবে যে কোনো জিনিস আমরা যখন কিনি তার গায়ে একটা জিনিস লেখা থাকে, এমআরপি, এই কথাটা লেখা থাকে। ধরো এমআরপি আছে 40 টাকা, কিন্তু দোকানদার আমাদের কাছ থেকে 37 টাকা নিল। তাহলে দোকানদার কি লস করে আমাদের কাছে বিক্রি করলো? অর্থাৎ দোকানদারের কি জিনিসটা বিক্রি করে ক্ষতি হলো? না, তা হলো না। যে এমআরপি বা ধার্য মূল্য থাকে সেটা হচ্ছে ধরে নেওয়া হয় যে কোনো একটা জিনিসের ওর বেশি দাম নেওয়া যাবে না। ধরো যার গায়ে 40 টাকা দাম লেখা আছে, কোনো দোকান 37 নিচ্ছে, কেউ 40 নিচ্ছে, অর্থাৎ ওই 40-এর বেশি দাম নেওয়া যাবে না, 40-এর কম তুমি ইচ্ছে করলে নিতে পারো। তাহলে কিভাবে হিসেবটা হয়? ধরো দোকানদার একটা জিনিস 32 টাকায় কিনলো, 32 রুপিসে কিনলো, তাহলে ওটা ক্রয় মূল্য। বিক্রি করছে ধরো 37-এ, বিক্রি করছে ধরো 37-এ, ধরো বিক্রি করছে 37-এ, তাহলে 32 রুপিসে কিনে ও 37-এ বিক্রি করছে, কিন্তু ধার্য মূল্য আছে 40 রুপিস। ঠিক আছে? তাহলে দোকানদার যখন 32 রুপিসে, মানে দোকানদারের ক্ষেত্রে ক্রয় মূল্য কত? 32 টাকা, বিক্রয় মূল্য 37 টাকা। তাহলে দোকানদার অলরেডি 5 টাকা লাভ করেছে, কিন্তু ও যদি 40 টাকায় বিক্রি করতো ও তাহলে 8 টাকায় লাভ করতো। ঠিক আছে? তাহলে 32 টাকায় 5 টাকা লাভ না করে ও 8 টাকাও লাভ করতে পারতো, কিন্তু ও 5 টাকা লাভ করলো। তাহলে ও এই 40 রুপিসের উপর কত পার্সেন্ট ছাড় দিল? আমাদের হিসেব করতে সুবিধা হবে। ধরো আমি যদি 10 টাকা 36 টাকা এটা বলি, তার মানে 40 রুপিস ধার্য মূল্য, তার উপর 10% ছাড় দিল, তাই তো? 40 × 10/100, তার মানে 4 টাকা ছাড় দিল। 4 টাকা ছাড় দিয়েও বিক্রি করলো 36 টাকায়। আর দোকানদারের কি হলো? 32 টাকায় ও কিনেছিল, ও আমাদের কাছে 36 টাকায় বিক্রি করলো, ও 4 টাকা লাভ করলো। তার মানে কিন্তু দোকানদারের ক্ষতি হলো না। এবার দেখো বলছে যে অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। যদি ছাতাটির ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ছাতার ধার্য মূল্য কত ছিল হিসেব করুন। আচ্ছা, তাহলে কি কি এখানে বলছে? একটা বলছে ধার্য মূল্য, তাই তো, আর একটা বলছে কি বিক্রয় মূল্য। আমাদের বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, জিনিসটার বিক্রয় মূল্য বইতে দিয়ে দিয়েছে। কত বলছে? 255 টাকায় কিনেছিল। আচ্ছা, 255 টাকায়, তার মানে দোকানদার 255 টাকায় বিক্রি করেছে। বলছে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়। আচ্ছা, তার মানে 15% ধার্য মূল্যের উপর, তার মানে 100 টাকা হচ্ছে ধার্য মূল্য, তাহলে 15% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? 100 - 15, তার মানে 85 টাকা। তাহলে বিক্রয় মূল্য যখন 255 টাকা, তাহলে ধার্য মূল্য কত? এটা আমরা বার করতে পারবো। এই ক্যালকুলেশনটা তোমাদেরকে একটু বুঝতে হবে। অর্থাৎ যখন কোনো কিছুর পার্সেন্টেজে ছাড় দেবে বা পার্সেন্টেজ বলবে, ক্রয় মূল্যের উপর 5% লাভ, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা। ক্রয় মূল্যের উপর 3% ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 - 3 97 টাকা। তাহলে ধার্য মূল্যের উপর 15% ছাড়, তার মানে 15% মানে 100 টাকার মধ্যে 15 টাকা ছাড়। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ছাড় দিয়েছি কত টাকা? 15 টাকা, তাহলে বিক্রয় মূল্য 85 টাকা। এইভাবে যদি আমরা করি আমাদের ক্যালকুলেশনটা অনেক সুবিধা হয়। তাহলে এখানে কি হচ্ছে? x/100, এটার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। ইকুয়াল টু তাহলে কত হবে? 255/85, তাহলে x ইকুয়াল টু 255 × 100/85। 5 দিয়ে কাটলে 17, 5 দিয়ে কাটলে 20, 17 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 17 অক্ষে 17, 8 85 15, তার মানে জিনিসটার ধার্য মূল্য হচ্ছে 300 টাকা। আশা করি বুঝতে পারলে তোমরা। ঠিক একইভাবে দেখো বলছে একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের উপর 25% ছাড় দিল। তার মানে লিখিত মূল্য ধার্য মূল্য এগুলো একই কথা।
লিখিত মূল্যের উপর 25% ছাড় দিল, তার মানে 100 টাকা যদি লিখিত মূল্য হয় 25 টাকা ছাড় দিয়েছে, তার মানে 75 টাকায় বিক্রি করেছে। যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি হতো তাহলে শতকরা সে কত টাকা লাভ করত? ঠিক আছে, কি বলছে? আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। ঠিক আছে, তাহলে লিখিত মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে কিনেছে কত টাকায়? 75 টাকায়। সে যদি ওই লিখিত মূল্যেই বইটি বিক্রি করে, এইবার বন্ধুটার ক্ষেত্রে বন্ধুটা কত টাকা দিয়ে কিনলো? 75 টাকায়, তাই তো? এবার বলছে ও যদি এবার লিখিত মূল্যে বিক্রি করে, ও দোকান থেকে 75 টাকায় কিনলো কিন্তু ও বিক্রি করবে 100 টাকা, তার মানে ও কত টাকা লাভ করবে? 25 টাকা, তাই তো? 100 মাইনাস 75। তোমরা একটা বই কিনলে, একটা জিনিস কিনলে একটা দোকান থেকে, তোমাদের বন্ধুর কাছে সেটা আবার একটা দামে বিক্রি করলে, এও সেটাই করছে। 75 টাকায় কিনেছে, এবার ওই বইটাকে ওই যে কিনেছে সে 100 টাকায় বিক্রি করে দিচ্ছে, তার মানে ওর 25 টাকা লাভ হলো। এই যে 25 টাকা লাভ হলো সেটা কার ওপর লাভ হলো? বারবারই বলেছি, যদি কিছু উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নেব ক্রয় মূল্যের ওপর লাভ হয়েছে। তাহলে 75 টাকার উপর লাভ করেছে 25 টাকায়, 1 টাকায় কত? 100 টাকায় কত? পারবে? আচ্ছা, 9 নম্বর অঙ্কটা দেখো। বলছে 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। ঠিক আছে, 5 টাকা দরে যদি 150টা ডিম কেনে তাহলে এক একটা ডিমের দাম কত? 150/5, তাই তো? সরি, 5 টাকা দরে 150টা ডিম কিনেছে, তাহলে 5 টাকা দরে 150টা ডিম কিনেছে, মোট দাম হচ্ছে 750 টাকা। 5 15 75, 750 টাকার ডিম কিনেছে। এবার কি দেখলো? 8টা ডিম ফাটা, 5টা ডিম, এই 7টা ডিম পচা। তাহলে 150টার থেকে কটা ডিম বাদ গেল? ভালো ডিম আর কটা আছে? তার মানে 135টা। এবার প্রতিটা ডিম 6 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো, বাকি এই যে 135 টাকা আছে, 135টা ডিম আছে, বা টি লেখো সুবিধা হবে, এগুলো কটা করে বিক্রি, কত দামে বিক্রি করলো? 6 টাকা দরে। তার মানে এক একটা ডিমের দাম কত হলো? মোট কত টাকার ডিম হলো? 5 6 30 শূন্য, হাতে 3, 6 13 78 আর 3 81, 810 টাকা। তাহলে ওর ক্রয় মূল্য 750 টাকা, বিক্রয় মূল্য 810 টাকা, তাহলে ওর লাভ কত হলো? লাভই তো হচ্ছে যেহেতু বেশি। 810 মাইনাস 750, তার মানে হচ্ছে 60 টাকা। ঠিক আছে, তাহলে 750 টাকা তো ওর ক্রয় মূল্য কিনেছে, তাহলে 750 টাকায় লাভ করে 60 টাকায়, 1 টাকায় কত? 100 টাকায় কত? 10 নম্বরটা কি বলছে? বলছে একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো তবে আসিফ চাচার 10% লাভ হতো। কি বলছে? আচ্ছা, এই অঙ্কটা যেহেতু অনেকবার পার্সেন্টেজ ধরার, তাই একটু তোমরা কনফিউজড হতে পারো, তাই আমি এক্স ধরে করাচ্ছি, তোমরা চাইলে 100 ধরেও করতে পারো। তার মানে কি বলছে দেখো, 5% লাভে বিক্রি করলেন, তাহলে এর যদি ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে 5% লাভে বিক্রি করা মানে বিক্রয় মূল্য কত? এক্স ইন্টু 5/100, তার মানে 20, তার মানে হলো 20x প্লাস এক্স বাই 20, তার মানে 21x/20 এত টাকা। তাহলে এটা হচ্ছে জিনিসটার বিক্রয় মূল্য। বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে ক্রয় মূল্য এক্স ধরেছি, তার 20% কম মানে কি? এক্স মাইনাস 20 ইন্টু 100, তার মানে হচ্ছে এক্স মাইনাস x/5 করলে দেখো হয় 4x/5 টাকা। তাহলে এটা এখন ক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আগে বিক্রয় মূল্য ছিল এত টাকা, 21x/20, এর থেকে 34 টাকা কম, তার মানে এখন বিক্রয় মূল্য এটা। তাহলে বলছে আসিফ চাচার 10% লাভ হতো, তাই তো? তাহলে ক্রয় মূল্য যদি কমে যায় তাহলে লাভটা কি হবে? এর উপর আমাদের লাভ হিসেব করতে হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 21x/20 মাইনাস 34 প্রশ্নানুসারে,
তার থেকে যদি ক্রয় মূল্য বাদ দেই সেটা তো লাভ। দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে বলছে আসিফ চাচার 10% লাভ হতো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 10% লাভ হবে কার ওপর? ক্রয় মূল্যের ওপর। তাহলে ক্রয় মূল্য 4x/5, তার 10% মানে কত? এটা। তাহলে দেখো এপাশে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 5, 2, তার মানে হলো 2x/25। তাহলে আমাদের সমীকরণটা কি হলো? সমীকরণটা হলো 21x/20 মাইনাস 34 মাইনাস 4x/5 ইকুয়াল টু 2x/25। তাহলে এখান থেকে x এর মান বার করতে পারবো। আচ্ছা, এটা আমি করে দেবো। 12 নম্বরটা দেখো, বলছে দুটি শাড়ি তৈরি করেছে, একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন, তার মোট লাভ হলো এত টাকা। শাড়িটির উৎপাদন ব্যয় যদি 1:3 হয় তাহলে প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? প্রত্যেকটি শাড়ির উৎপাদন ব্যয় কত? আচ্ছা, শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত বলছে? 1:3, তার মানে একটা এক্স। প্রথম শাড়িটার উৎপাদন ব্যয় মানে কিন্তু এখানে আমরা ক্রয় মূল্য ধরবো। প্রথম শাড়িটার ক্রয় মূল্য এক্স টাকা, তাহলে দ্বিতীয় শাড়িটার হচ্ছে 3x টাকা, তাই তো? তাহলে বলছে 15% লাভে, এটাকে 15% লাভে বিক্রি করেছে। তাহলে 15% এক্স টাকার 15% লাভ মানে এক্স ইন্টু 15/100, তার মানে 3x, 5 দিয়ে কাটলে 20, 3x/20 টাকা। আর দ্বিতীয়টার কত কত পার্সেন্ট লাভ করেছে? 20%। তাহলে দ্বিতীয় শাড়িটার 20% লাভ মানে 3x ইন্টু 20/100, তার মানে 3x/5 টাকা। ঠিক আছে, তাহলে এই যে দুটো লাভ আমরা বার করলাম, এই একটা লাভ আর এই একটা লাভ, তাহলে এই দুটোর মোট যোগফলই তো মোট লাভটা, 262 টাকা 50 পয়সা। প্রথম শাড়ি থেকে এই লাভ করলো, দ্বিতীয় শাড়ি থেকে এই লাভ করলো, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 3x/20 প্লাস 3x/5 ইকুয়াল টু 262.50 টাকা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান বার করতে পারছি। এক্স এর মান বার করতে পারলে প্রত্যেকটা শাড়ির উৎপাদন ব্যয় বার করতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্ত করালাম, একসাথে বেশি করাচ্ছি না, কারণ এখানে বেশিরভাগ অঙ্কই করে দেওয়ার প্রয়োজন। আমি ধীরে ধীরে করাচ্ছি, তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝে করবে। আর এই প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা খাতায় করবে, ক্যালকুলেশনগুলো করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, শুধু ওই ভিডিও দেখে রেখে দেবে না।